হ্যালো বন্ধুরা, চলে এলাম ইউটিউব চ্যানেলে আরও একবার। তো আজকে আরও একটি 200 ওয়াট মেশিন রেডি হলো। তো এটি আমাদের যাচ্ছে পান্ডুয়া। কী সিস্টেম আছে কি না আছে আমি প্রথমে বলে দিই। আচ্ছা, প্রথমত দেখে নাও, এই সব হ্যান্ডেলগুলো কিন্তু মেশিনে পাওয়া যায় না এখন। মানে অনেকজন আছে এরকম হ্যান্ডেল ছাড়া মেশিন দিয়ে দেয়। তো এই হ্যান্ডেলটা প্রথমত বলি, কারণ এই হ্যান্ডেলটা মেন হচ্ছে মেশিনের সৌন্দর্য, প্লাস এটা ক্যারি করার জন্য অনেকটা সাহায্য করে। আচ্ছা, এবার পরের দিকে এগোই। এটা আমাদের ইনপুট বলতে এটা মাইক্রোফোন ইনপুট আছে। হ্যাঁ, আমি দেখিয়ে দিই একটু। তো আমি এটা ইনপুটের জ্যাক বুঝিয়ে দিলাম। আচ্ছা, আমি একটু ভলিউমটা তুললাম, দেখে নাও। হ্যালো হ্যালো। আচ্ছা, এটা নিচের দিকে করতে হবে। হ্যালো 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 হ্যালো, মাইক চেক। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, এটা কিন্তু মানে নিচের দিকে দিলে হবে না, ঠিক আছে? দেখে নাও। হ্যালো হ্যালো, এটা কোনো ভয়েসই আসবে না, দেখে নাও। হ্যালো 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 হালকা আসবে। তো ওপরেরটা হচ্ছে মাইক্রোফোন ইনপুট, আর নিচেরটা নর্মাল মিক্সার থেকে বা এরকম যদি মেমোরি কার্ড এমন এমন যদি কিছু থাকে, ম্যাজিক বক্স বলো, তো যাই হোক ওটা থেকে আপনারা ইনপুট দিতে পারবেন নিচেরটা। আচ্ছা, এখানে আমরা ডবল ভিউ লাইট করে দিয়েছি, কিন্তু হ্যাঁ এটা করা আছে মানে আমাদের সিঙ্গেল একটা আইসি দিয়ে ডবল ভিউ লাইট করা হয়েছে। আচ্ছা, এটা আমাদের লাইটের মোডটাকে চেঞ্জ করার জন্য একটা সুইচ আছে, একটা করে মারবে প্লাস সব কটা উঠবে। আচ্ছা, এটা বেস আছে, এটা টোন আছে, এটা কাটা আছে, ঠিক আছে? আমরা এখানে ভেবেছিলাম যে মাইক্রোফোনের বোর্ডটা এখানটা ভলিউমটা করে দেবো, তো সেই জন্য আমরা এটা ফাঁকা রেখেছিলাম। বেস্টোন মিডালা বোর্ডটা আমরা লাগাইনি। তো নর্মাল যে বেস্টোনটা হয়, নর্মাল বলতে তাও আমরা মডিফাই করে দিই, আমরা বলতে আমি। তো এই যে এই ভলিউমটা দেখছো, এটা কোনো কাজের না, এটা মানে কাটা আছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের ইনপুটের জন্য আছে। ওপর দিকে তুললে এটা থেকে চলবে প্যানেল থেকে, নিচের দিকে নামিয়ে দিলে এই দুটো ইনপুট থেকে চলবে, একটা মাইক্রোফোন একটা ইনপুট। আচ্ছা, এটা এটা মাস্টার ভলিউম আছে, আর এটা পাওয়ার সুইচ আছে। পাওয়ার সুইচটা দেখেন, আমরা কিন্তু পাওয়ার সুইচ থেকে শুরু করে একটা কিছু কমা ব্যবহার করিনি। হ্যাঁ, এখানে পাওয়ার সুইচ আছে, তার উপরে আমরা একটা পাওয়ার লাইট দিয়ে দিয়েছি, খুব জোরে জ্বলছে। আচ্ছা, এবার একটু আমি মেশিনটার পেছন দিকটা দেখাই, তারপরে মেশিনটা খুলে দেখাচ্ছি। ভিডিওটা অনেক রাত্রে হচ্ছে, এবার রাত্রে আমি টেস্টিং করতে পারবো না, সকালে টেস্টিং ভিডিও করে একবারে ছেড়ে দেবো। আচ্ছা, এখানে একটা হাই স্পিডে ফ্যান আছে, আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ, দেখে নাও। আর এখানে আমরা স্পিকার আউট করে দিয়েছি। এটা ফাঁকা আছে কারণ আমরা সামনের দিকে সব করে দিয়েছি, আর এই মেশিনটা থেকে কোনো আউটপুট হবে না। আচ্ছা, কেউ যদি বলে আউটপুট করে দিতে, করে দেবো। আর এই মেশিনটা মানে আমি অনেকটা সময় নিয়ে বানিয়েছি। এই মেশিনটা ধরতে গেলে আমার পুরো 2 দিন ধরে আস্তে আস্তে ভাবনা চিন্তা করে এটা বানিয়েছি। মাইক্রোফোন টাইক্রোফোন অনেক কিছু ছিল। তো এবার আমি একটু খুলে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে মেশিনের ভিতরের কন্ডিশন। এখানে দেখে নাও, প্রথমত আমরা সঞ্জীবের পিওর কপার, হ্যাঁ এখানে দেখে নাও, অ্যালুমিনিয়াম হলে কিন্তু ঝাল ধরতো না। এটা পিওর কপারের সঞ্জীবের 30030 8 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আছে। হ্যাঁ, সরি, 30030 10 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আছে। এটা পিওর কপারের আছে। আর আগে যে মেশিনটা ছেড়েছিলাম ওটা 40040 10 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার ছিল, অ্যালুমিনিয়ামের, তাও বলে দিয়েছি 2 বছরের গ্যারান্টি সহ। আর যে তারগুলো আমরা ব্যবহার করেছি দেখে নাও বন্ধুরা, যে আমরা তারগুলো ব্যবহার করেছি সব 0.5-এর ফিনোলেক্সের তার আছে। এখানে যে 30-30-30-এর তারটা বেরিয়েছে, তো এটাও 0.5-এর তার আছে। আর স্পিকার আউট যেখানে মানে হাই ওয়াটেজ বা হাই ভোল্টেজ যেখান থেকে পাস হয়, সেখানে আমরা মোটা তার 0.5-এর তার দিয়ে কাজ করে দিয়েছি। আচ্ছা, এখানে যে এসি কর্ডটা দেখতে পাচ্ছ, এসি কর্ডটা দেখাই আমি। এসি কর্ডটা কিন্তু কোনো চ্যাপ্টা কর্ড না, হ্যাঁ এটা কিন্তু গোল কর্ড, দেখে নাও। এটা চ্যাপ্টা কর্ড না। চ্যাপ্টা কর্ড বলতে এই যে এইসব চ্যাপ্টা কর্ড, তো এরকম কোনো চ্যাপ্টা কর্ড না, এটা গোল কর্ড। মানে একটা মেশিনের মানুষ যখন নিচ্ছে, এটা মানে মেশিনটা তো আমার কাছ থেকে যাই হোক তিনি কিনছে, তো মেশিনটা মানে এমন করে বানিয়েছি, মানে এটা এই মেশিনটা বানাতে গিয়ে আমি কোনো পয়সার দিকে তাকাইনি, ঠিক আছে? পয়সা বাঁচাতেই হবে এমন কোনো কথা না। এই মেশিনটা বোর্ডটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এই বোর্ডটার কোয়ালিটি আমি দেখাচ্ছি পরে, তো বলে দিই আগে যেটা নিয়ে বলছিলাম সেটা নিয়ে বলে দিই। তো এসি কর্ড থেকে শুরু করে আমি যে কটা পার্টস ব্যবহার করেছি, একটা কিন্তু কমা না। হ্যাঁ, এই যে এসি কর্ডটা আছে, এখন সেই চ্যাপ্টা কর্ডের এখান থেকে পুড়ে যায় বা এখানে কোথাও শর্ট হয়ে যায়, ওই জন্য আমি চ্যাপ্টা কর্ডটা দিই না। আর আমার কাছ থেকে যারা মেশিন নিয়েছে, অন্তত বলতে পারি যারা 200 ওয়াট বলো ডেক বলো নিয়েছে, কারোর কোনো খারাপ কমেন্ট নেই। কারণ আমার যদি মেশিনের রেজাল্ট খারাপ হতো, নিচে আমার কমেন্ট বক্স আছে, ওখানে গালিগালাজের লোড থাকতো। আর এমনি অনেকজন আছে তো মানে যাদের কোনো কাজ নেই, অনেক মানে খারাপ মন্তব্য
তো তাদের মানে মুখে কোনো কিছু আটকায় না, তো তারা কমেন্ট তো করবে। তো আমার কাছেও সবসময় রেডি থাকে গাল, যেমন ভাষায় তুমি মানে আমাকে মানে এত কষ্ট করে ভিডিও করে, ঠিক আছে, এই যে মেশিনগুলো বানিয়ে এত কষ্ট করে ভিডিও করে আপনাদের দিচ্ছি, আমি বলে দিচ্ছি এটা কেমন কি আছে ভিতরে কি না আছে। মেশিনটা ধরতে গেলে পুরোটা আমি বানিয়েছি, কি করব কি না করব সেটা আমার বিষয়। তো কমেন্টে অনেকজন এখন আছে যে যার মনে যা বক্তব্য দিয়ে যাবে, এবার যার ভালো কমেন্ট হবে আমি তাকে কিছু বলবো না, মানে কি বলবো, আমাকে মানে ভালো বলে। কারণ দেখো একটা কথা বুঝবে যে আমি যে মানে দিনরাত খেটে মেশিনটা বানাচ্ছি, মেশিনটায় কি আছে কি না আছে আপনাদের সাথে শেয়ার করছি। তো এবার যদি কেউ এসে একটা খারাপ মন্তব্য করে তো তার কার খারাপ লাগবে না। তো সেটাই বলছি, যদি কেউ মানে খারাপ কমেন্ট করবা বা করো, তো আমার কাছে সবসময় মানে তার তার হিসাবেই জবাব মানে রেডি থাকে। তো কমেন্ট করার আগে ভেবে নিও। তো যাই হোক, আমি কাউকে হুমকি বা কিছু দিচ্ছি না, কারণ সে যদি প্রথমে এসে আমাকে বলে আমি নিশ্চয়ই বলবো। কারণ দেখো আমি যা কিছু আছে আমি একটা কিছু লোকাচ্ছি না, সব কিছু ভিতরে খুলে খালে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি। তো বোর্ডটা দেখায় তারপরে। আচ্ছা, এই বোর্ডটা দেখে নাও, পুরো সিডিআইএলের ট্যান্ডেসটা আছে। বাজারে এখন অনেক রকম হেনা তেনা জাপান তোশিবা সব ডুপ্লিকেট, এখন বেশিরভাগই সব ডুপ্লিকেট ট্যান্ডেস্টার। তো এটা হচ্ছে কলকাতা সিডিআইএলের, যে সিরিয়ালের কলকাতা এগুলো অরিজিনাল সিরিয়ালের ট্যান্ডেস্টার আছে, ঠিক আছে। আর এখানে যে ড্রাইভার সেকশনটা আছে, ড্রাইভার সেকশনেও যেই ট্যান্ডেস্টারগুলো ব্যবহার করা হয়েছে সব সিরিয়ালের দেখিয়ে দিচ্ছি আমি একটু জুম করে। তো দেখে নাও সিরিয়ালের BD 140। আচ্ছা, এখানে যে কন্ডেন্সারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে 50 ভোল্ট 4700 মাইক্রোফ্রেট। এখন বাজে রাত 2টো, ঠিক আছে, রাত 2টো বাজে। তো আমি এখন ভিডিও করছি, এটা টেস্টিং ভিডিও, সকালে করে একবারে অ্যাডজাস্ট করে ছেড়ে দেবো। এখানে 25 অ্যাম্পিয়ারের একটা ডায়োড আছে। তো এটা হচ্ছে মানে বোর্ডের কন্ডিশন, ঠিক আছে। ড্রাইভার সেকশনটা দেখে নাও, ড্রাইভার সেকশনটা অনেক মজবুতি আছে। আচ্ছা, এখানে যে বেস টেবিলটা আছে, বেস টেবিলটা বলে দিই, এটা কিন্তু লো গেন, অনেকটা গেন মানে গেন ধরতে গেলে খুব কম। তো যদি কেউ গেন বাড়াতে চাও, বেস টেবিলে কী কাজ করেছি সেটা বলতে পারবো না, কিন্তু যদি কেউ গেন বাড়াতে চাও, এখানে দেখো দুটো 10K রেজিস্ট্যান্স আছে, 10K রেজিস্ট্যান্স আছে। এখানে থাকে 47K, এখানে 47K দুটো খুলে এখানে 10K দিয়ে দেবে। গেনটা মানে যা 50% হলেও এখানে গেনটা বেড়ে যাবে, অডিওর যে গেনটা। আচ্ছা, এখানে আমরা যে ভিউ লাইটটা ব্যবহার করেছি, বাজারে এখন অনেক রকম ভিউ লাইট পাওয়া যায়, মানে বোর্ড গাঁথা এখন অনলাইনে পাওয়া যায়। তো সেই সব বোর্ড আমি কিনে এনে ব্যবহার করেছি, লাগিয়েছি। তো সেরকম একটা রেজাল্ট হয়নি, এতটা উঠছে এরকম নামছে, মানে একটা যে গানের সাথে উঠবে নামবে সেরকম ভাবটা নেই। মানে ডান্সিং লাইট ধরতে গেলে আমরা যেটা করি, যে লাইটিংটা করি, গানের সাথে উঠবে নামবে, দেখতে ভালো লাগে। এবার আমরা চাইলে এই যে এতটা ভলিউম তুললে এতটা করে থাকবে, আবার যে ভলিউম তুই যতটা মানে দেবে ততটা একটা লাইট জ্বলবে আর নিববে, সব রকমই করতে মানে করা যায়, ঠিক আছে। এবার যেটা দেখতে ভালো লাগে আমি সেটা করলাম। এবার যার যেমন পছন্দ সে বলবে, আমাকে অসুবিধা নেই, আমি তেমনই করে দেবো। আচ্ছা, এখানে দেখে নাও, আমরা একটা ছোট ফিল্টার সেকশন করে দিয়েছি। এই ফিল্টার সেকশনটা আমরা কোনো লুপ এখানে যে এখানে 4টে ডায়োড দিয়ে এখানে লুপ করে দিলাম ওরকম কিছু করিনি। আমরা যে কটা ফিল্টার করে, একটাই ফিল্টার আছে, একটা ফিল্টার থেকে কী কী চলছে বলে দিই। এখানে বেস টেবিলটা চলছে, এখানে ব্লুটুথ প্যানেলটা চলছে, আর লাইটিংটা চলছে, আর মাইক্রোফোনের বোর্ডটা চলছে। এখানে 12-0-12 মানে যত সম্ভব 1 অ্যাম্পিয়ার আছে। তো 1 অ্যাম্পিয়ার থেকে মানে 12-0 আমরা 0-12 শুধু লুপটা নিয়েছি, একটা মানে 12 ফাঁকা আছে, একটা 0 একটা 12 নিয়েছি। তো সেখান থেকে মানে এগুলো চলছে। আচ্ছা, এই ফ্যানটাও চলছে, আর ফ্যানটার আওয়াজ হয়তো শুনে বুঝতে পারছে হাওয়াটা ভেতর দিকে আসছে। এই বোর্ডটা পুরো পেছনে লাগছে, একেবারে পুরো চিল হয়ে আছে। আমি এতে 200 মানে পার সাইড এক সাইডে আপনারা 200 করে লোড দিতে পারবেন, কোনো ভয় নেই। আমি এক সাইডে 400 ওয়াট লোড দিয়েছি, দেখে নাও। আর এই মেশিনটা এমন করে বানানো, মানে এতে সব জায়গায় গ্রাউন্ড দেওয়া আছে। এই মেশিনটা যদি আমি দেখো ইনপুট ওপরে দিলে ইনপুটও হবে, তো ব্লুটুথ প্যানেলে দেওয়া আছে, আমি ফুল ভলিউম করে দিলাম, কোনো নয়েজ বা হামিং পাবে না, কোনো নয়েজ নেই, ঠিক আছে। কিন্তু এখানে দেখে নাও স্পিকারের তার জোড়া আছে আমার, আমি একটু আগে মাইক্রোফোন চেক করলাম, দেখে নাও আমি কিন্তু তার খুলিনি, যা হচ্ছে আপনাদের সামনে লাইভ হচ্ছে। আমি এখানে ফুল ভলিউম করে দিলেও কোনো নয়েজ বা হামিং আসবে না। এটা হচ্ছে আমার মেশিনের ভেতরের কাজ, ঠিক আছে। আর এই বলে দিলাম, এই নাট দুটো আমি ফুটো করেছিলাম এই বোর্ডটার জন্য। তো বোর্ডটা যাই হোক, এখানে আমি ঝাল দিয়ে দিয়েছি। আর ভিউ লাইটের তারটা দেখো, ভিউ লাইটের তারটা পর্যন্ত আমরা মোটা তার দিয়ে করে দিয়েছি। মানে ভিতরে যা কাজ করা আছে সব হিটসিং পাইপ দিয়ে আমরা কভার করে দিয়েছি, ভিতরে যেটুকু কাজ করা আছে সব দেখে নাও হিটসিং পাইপ দিয়ে কভার করা আছে। আচ্ছা, আর একটা জিনিস বলি, এখন মানে
ইউটিউব চ্যানেল বলো, ফেসবুক চ্যানেল বলো, আমরা সব যে এখন ভিডিওতে দেখি, এবার ভিডিওতে অনেকজনের ভিডিও আসে, তো নাম বলবো না কারোর। আচ্ছা, এটা দেখে নাও 30 10 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আছে, তারপরে গিয়ে আমরা বলছি 200 ওয়াট। আচ্ছা, আমি এই মেশিনটাও দেখাচ্ছি। আচ্ছা, এই মেশিনটা যেটা আছে 120 ওয়াট, 120 ওয়াটটা না 100 ওয়াটই ধরলাম, 120 ওয়াটই হলো, যাই হোক, 24 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা দেখে নাও 24 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আছে। আচ্ছা, এটা আমরা দিচ্ছি 30-55 বোর্ডে, আমরা কোনো বিকো ট্রান্সফর্মার দিই না এইসব মেশিনে, বিকো বলো বা ইকো বলো, যাই হোক কোনো ট্রান্সফর্মার দিই না। মানে এখন অনেক রকম মেশিনই আমার কাছে এসছে ধরতে গেলে, আমি কিন্তু পুরোনো মেশিন যারা বানায়, ডেকমেক বানায়, কোনো মিস্ত্রি আমি বদনাম করছি না, যেগুলো যেগুলো তোমরা করছো, তো তোমাদের জন্য আমাদের নামটা বদনাম হবে, কারণ আজ থেকে আমি এইসব মেশিন বানাই না। প্রথমে তো দেখাই 200 ওয়াটের মেশিনে দেবে 24 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার, আমি কিন্তু কারোর নাম উল্লেখ করে বলছি না, 24 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার, এই সেম ট্রান্সফর্মার বলে দিলাম। আচ্ছা, এখানে যে ডেকের বোর্ডটা দেখছো, ডেকের বোর্ডটা আছে তোমার হচ্ছে কি 3 ট্যান্ডেস্টার, দেখে না 1 2 3 ট্যান্ডেস্টার প্লাস একটা পিসেট আছে, যখন খুশি যতটা গেইন অ্যাডজাস্ট করে বাজাতে পারবে। আর ভিতরে আমরা দেখে নাও ড্রাইভার বোর্ড থেকে শুরু করে, এটা বাড়িতে এসে নিয়ে যাবে কাস্টমার, ড্রাইভার বোর্ড থেকে শুরু করে সব কিছু আমরা মডিফাই করে তারপরে কাস্টমারের হাতে তুলে দিচ্ছি। কন্ডেন্সার থেকে শুরু করে যে ডাইরেক্ট বাজার থেকে বোর্ড কিনে আনলাম এখানে লাগিয়ে দিলাম, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর আমি দেখাই যে 200 ওয়াটের মেশিনে দেখে না, আমরা কিন্তু 120 ওয়াটের মেশিনে এত বড় ডেকের বোর্ড ব্যবহার করেছি, এর সাথে শুধু একটা 820 আইসি অ্যাড করলে হয়ে গেল ডেক। কিন্তু বেস্টনটা এখান থেকে বের করতে হবে, একটা 820 আইসি জুড়বো, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম না, এটা না, এই যে, তো এরকম একটা 820 বোর্ড এরকম ঝুললে হয়ে গেল একটা ডেক, আর কোনো ব্যাপারই না। তো এমন সিস্টেম আমাদের ডেকে করা থাকে। তো এইটুকু একটা পিএফ দিয়ে ইনপুট দেওয়া, আমি অত ভিতরে ঢুকবো না কী কিনা আছে কিনা, এরকম একটা ডেকের বোর্ড যেটা 44-40-এর জন্য একদম পারফেক্ট, এরকম একটা ডেকের বোর্ড দিয়ে ব্যাস হয়ে গেল, একটা 12 ইঞ্চি স্পিকারে টেস্টিং করে দিলাম, ব্যাস কাজ শেষ। তো ওরকম করলে অন্তত কখনোই হবে না, আমরা এত বড় ডেকের বোর্ডটা দিচ্ছি যাতে রেজাল্ট ভালো হয়, যে মানুষকে যেহেতু যে সে নিচ্ছে, তারও পয়সা আমাদেরও পয়সা, যে তার পয়সাটা এমন ব্যাপার না। তো সে যে নিচ্ছে আমার কাছ থেকে, সে অন্তত জানে আমার মালের কেমন কোয়ালিটি। একটা উল্টো পাল্টা কন্ডেন্সার ব্যবহার করা নেই, দেখে নাও সব ক্যালটনের, একটা কিন্তু কোনো উল্টো পাল্টা কন্ডেন্সার নেই, সব ক্যালটন আছে। আমার কাছ থেকে যারা মাল নিয়েছে আজ পর্যন্ত বলতে পারি কেউ খারাপ রিকমেন্ড করেনি, অথবা কমেন্টে কোনো গালিগালাজ করিনি। তো তাদেরকে একটু বলতে চাই যে যেটুকু পয়সা নিচ্ছ বা যাই নিচ্ছ, কোয়ালিটিওয়ালা মাল দাও, উল্টোপাল্টা জিনিস দিও না, যার জন্য তাদের জন্য আমাদের বদনাম হয়। আচ্ছা, মেন মুদ্রায় আসি। তো এই মেশিনটা এবার আমি একটু সাউন্ড চেক করব, দেখে নাও কেমন কি বাজে। তো অনেক বলে ফেললাম, তো ভিডিও একটু লম্বা হলো, ধৈর্য সহকারে দেখবে। তো আমি একটু গান চালিয়ে দিচ্ছি, দেখে নাও। বন্ধুদের আর একটু বলি, যদি বাড়িতে কোনো সাউন্ড সিস্টেম অথবা হেডফোন থাকে তাহলে হেডফোনটা ইউজ করো, তবে কি অরিজিনাল সাউন্ড, আমরা তো ফোনে রেকর্ডিং করছি, কেমন কি আছে তাহলে বুঝতে পারবে। আর দেখো এর বেস টোনটা ফুল মডিফাই করা আছে, কিন্তু এর নর্মাল বেস টেবিলে এত টোন এত বেস হবে না। হ্যাঁ দেখো,
তো বন্ধুরা যাই হোক, পুরো গানটা টেস্টিং করে দিলাম, কেমন কি সাউন্ড কোয়ালিটি আছে দেখে নিলে। আর হ্যাঁ, এতে আমি 400 ওয়াট লোড দিয়ে বাজিয়েছি, 200 প্লাস 200 এক সাইড, এটা 200 ওয়াটের মেশিন, ঠিক আছে। এটা 100 প্লাস 100, এটা কিন্তু টোটাল মানে 200 ওয়াটকে হাফ করা আছে, মানে হাফ হাফ করা আছে। এবার 100 প্লাস 100 ওয়াট লোড মানে ছাড়ছে, আর আমি দেখিয়ে দিই, এক সাইডে আমি 100 ওয়াট দিয়েছি, এখন ওপরে একটা সাইড বাকি আছে, দেখে নাও। আমরা কিন্তু ওয়ারিংটা দেখে নাও, এই যে হলুদ দুটো দেখছো, এটা একটা চ্যানেলের, এটা একটা চ্যানেলের। তো নিচে একটা চ্যানেল দিয়েছি, ওপরে একটা চ্যানেল দিয়েছি। আমরা কিন্তু এক সাইডে 400 ওয়াট লোড দিয়ে চেক করলাম, ঠিক আছে। আর এর বেস টোন তো দেখলে কেমন মারাত্মক লেভেলের আছে, কিন্তু নর্মাল বেস টোন এরকম আওয়াজ হবে না। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকবে বিট্টু ইলেকট্রনিক্স।